হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 6-এর অঙ্কের ক্লাস। আর এই ক্লাসে আমি কষে দেখি 1.2 এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো করব। তো শুরুতেই বলে রাখি, এই বইয়ের সমস্ত অঙ্কগুলো ধারাবাহিকভাবে পরপর আমি আমার চ্যানেলে আপলোড করব। তোমরা ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বা বেল চিহ্নটি অন করে রাখো, যাতে করে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিশ তোমাদের ফোনে চলে যায় এবং সেখান থেকে ভিডিওটি সবার আগে দেখতে পারো। তো এখানে এক দাগে আছে মনে মনে করি এ শূন্য ছাড়া 5 এর 6টি গুণিতক খুঁজি। এ দাগে আছে শূন্য ছাড়া 5 এর 6টি গুণিতক খুঁজি। তাহলে 5 এর গুণিতক, তো আমরা 5 এর নামটা পড়লে যে সংখ্যাগুলো পরপর আসে, 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25। তাহলে 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60। অর্থাৎ এইভাবে অসংখ্য গুণিতক আছে, এর থেকে যে কোনো 6টি লিখতে বলা আছে প্রশ্নে। তাহলে আমি এই প্রথম 1 2 3 4 5 6 প্রথম 6টা নেব। এই গুণিতক 10, 15, 20, 25, 30, 35। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে 6টা গুণিতক লিখলাম। এরপরে বিদাগে আছে 7 এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে 7-এর এরকম অসংখ্য গুণিতক আছে। 7 এর 3টি 50-এর চেয়ে বড় গুণিতক, 50-এর চেয়ে বড় গুণিতক। তাহলে 7-এর গুণিতকগুলো কি কি হতে পারে দেখো। এখানে 7-এর নামটা পড়ে পরপর যে সংখ্যাগুলো পাবো আমরা, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 9 63, 7 10 70, 7 11 77, 7 12 84, 7 13 91। এইভাবে অসংখ্য গুণিতক আছে। তো এর মধ্যে 50-এর চেয়ে বড়, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে 49 পর্যন্ত, এই পর্যন্ত 50-এর চেয়ে ছোট, এগুলো সব 50-এর চেয়ে ছোট। তাহলে এগুলো নেব না। 56 নেব, 63 নেব, 70 নিতে পারি, 77 নিতে পারি, 84ও নিতে পারি, 91ও নিতে পারি। কিন্তু আমাদের প্রশ্নে আছে কি 3টি গুণিতক, তাহলে 1 2 3, এই প্রথম 3টি নেব। যদি পরেরগুলো নিই তাতেও অসুবিধা নেই। আমি যদি এরকম 91, 84 আর 77 লিখি তাতেও হবে। আবার যদি প্রথম থেকে এই 3টে নিই তাতেও হবে, কারণ এরা সবাই 50-এর চেয়ে বড়। তাহলে এদের মধ্যে যে কোনো নিজের পছন্দের 3টে নিলেই চলবে। তাহলে গুণিতক 56, 63, 70, 3টে নিয়ে নিলাম। আর 4টি বললে তার পরেরটাও নিতাম, 5টা বললে তার পরেরটাও নিতাম, এরকম। এরপরে সিতে আছে দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4 এর গুণিতক। তাহলে 2 অঙ্কের সংখ্যা 4 এর গুণিতক। তো গুণিতক বলতে একই কথা, যে নামটা পড়লে, 4-এর নামটা পড়লে যে সংখ্যাগুলো পরপর আসবে সেগুলো হলো 4 এর গুণিতক। তাহলে 4 এর গুণিতক, 4 এর দুটি 2 অঙ্কের গুণিতক। দুই অঙ্কের গুণিতক। তাহলে 4 এর গুণিতকগুলো পেতে আমাদের 4-এর নামটা পড়তে হবে। 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44, 4 12 48,
এভাবে পরপর অসংখ্য গুণিতক আছে। তাহলে আমার দুই অঙ্কের গুণিতক নিতে হবে। 8 একটা অঙ্কের, একের পিঠে 2 12, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এটা 2 অঙ্কের। 16 একটা অঙ্ক আছে 1, আর একটা অঙ্ক আছে 6, তাহলে এটাও 2 অঙ্কের 16টা। 20টা 2 অঙ্কের, অঙ্ক দুটো হলো 2 এবং 0, তাহলে 20 দুটো অঙ্ক নিয়ে তৈরি, একটা অঙ্ক 2, অন্য অঙ্ক 0। 16 দুটো অঙ্ক নিয়ে তৈরি, 1 এবং 6। তাহলে এই যে গুণিতকগুলো দেখতে পাচ্ছি, এর মধ্যে এই 8 এক অঙ্কের, কিন্তু 12, 16, 20, 24 বা পরে সবাই যা এখানে লেখা হয়েছে এই সবগুলো 2 অঙ্কের। তাহলে 12, 16, 20, 12, 16, তো এখানে দুটি লিখতে বলা আছে, তো 12 লিখবো আর 16 লিখবো। এরপরে একের ডি, একের ডিতে আছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। অর্থাৎ 4 নিজে গুণিতক, কোন সংখ্যার গুণিতক সেরকম 3টি সংখ্যা লিখতে হবে। তো এখানে এই কোন সংখ্যার গুণনীয়ক 4, কোন সংখ্যার গুণনীয়ক সেই সংখ্যাগুলো লিখতে হবে, অর্থাৎ 4-এর গুণিতকগুলো লিখতে হবে। অর্থাৎ 4কে 4 দিয়ে যেসব সংখ্যাকে ভাগ করা যায় সেই সব সংখ্যাগুলো লিখতে হবে। এখন এখানে দেখো, এখানে বলা ছিল 4-এর দুটি 2 অঙ্কের গুণিতক। 4-এর গুণিতক মানে কি, আমরা নামতা পড়ে যে সংখ্যাগুলো পাই সেগুলোকে বলে গুণিতক। আবার অন্যভাবে এই যে সংখ্যাগুলো লিখলাম, এই সব কটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়। যেমন 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 12কে ভাগ করলে 3 4 12, 3, 16কে ভাগ করলে 4 4 16, 4 হবে। তাহলে কি, তাহলে এই যে কটা সংখ্যা লেখা আছে সবার কিন্তু 4 গুণনীয়ক, আর এই সংখ্যাগুলো 4-এর গুণিতক। তাহলে এদের গুণনীয়ক 4, 4-এর গুণিতক এই সংখ্যাগুলো। তো ডির দাগে বলা আছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। তো এখানে তো অলরেডি লেখাই আছে, তাহলে 4 যে সংখ্যার গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা। এমন 3টি সংখ্যা হলো, এখান থেকে পরপর 3টি সংখ্যা লিখলেই চলবে, 8, 12, 16। একের ই, একের ডি এর পরে এফ আছে, ই নেই। তাহলে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। তাহলে দুটো সংখ্যা খুঁজতে হবে যাদের লসাগু আছে 12 এবং যোগফল আছে 10। তো যেহেতু সংখ্যা দুটো যোগ করে 10 হবে, তাহলে কি করতে হবে, যে 12 লসাগু হয় যে দুটো, এমন দুটো সংখ্যা নিতে হবে। তো এরকম সংখ্যা হতে পারে, আমি এখানে লিখি 2, 12 হবে লসাগু, তাহলে 2 আর 2 হচ্ছে না, 3, যদি 4 নিই, এখানে 3 1 3, 4, এখানে 4 দিয়ে দিলে 1, 1, তাহলে এখানে 3 4 12, লসাগু হলো 3 × 4 = 12, কিন্তু 3 আর 4 যোগ করে 10 হচ্ছে না। তাহলে পরের সংখ্যা যেটা নেব, সেক্ষেত্রে 3-এর পরে 4 আর 6, 2 দিয়ে ভাগ করলে 2 2 4, 3 2 6, আবার 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 3, আবার 3 দিয়ে ভাগ করলে 1, 1, তাহলে 2 × 2 2 3, 2 × 2 × 3, তাহলে এর লসাগু হলো 2 2 4, 3 4 12, এর লসাগু 12, তাহলে 12 লসাগু হয় এমন 2 জোড়া সংখ্যা লিখে নিলাম। তাহলে 10-এর চেয়ে ছোট এরকম আর সংখ্যা নেই। আমরা যদি 1 আর 12 লিখি সেক্ষেত্রে কিন্তু লসাগু 12 হবে, কিন্তু 10 সংখ্যাটা 10-এর চেয়ে বেড়ে যাচ্ছে, আর 10 আর 1 যোগ করলে সেহেতু 13 হয়ে গেল।
এই 12 আর 1 যোগ করলে এই 12 সংখ্যাটা 10-এর চেয়ে বেশি হচ্ছে, আর 12 আর 1 যোগ করলে 13 হলো, কিন্তু প্রশ্নে বলা আছে সংখ্যা দুটো যোগ করে 10 হতে হবে। তাহলে কি, তাহলে যে সংখ্যাগুলো এই 10-এর চেয়ে ছোট এই সংখ্যাগুলো নিতে হবে। তো প্রথম 3 আর 4-এর লসাগু 12 হয়েছে, কিন্তু 3 আর 4 যোগ করে 7 হচ্ছে। 4 এবং 6-এর লসাগু 12, কিন্তু 4 ও 6 যোগ করে 10 হয়। তাহলে আচ্ছা, আবার এখানে লিখে দিই, আবার 4 যোগ 6 সমান 10। তাহলে কি হলো, তাহলে এমন দুটি সংখ্যা খুঁজি। তাহলে অতএব সংখ্যা দুটি 4 ও 6। তাহলে এটা ছিল 1-এর এফ। এরপরে 2-এর এ। 2-এর এতে আছে 14, এর মৌলিক উৎপাদক কি কি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তাহলে 14কে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। 14কে মৌলিক উৎপাদকে ভাঙলে 2 দিলাম, 7 দুগুণে 14। তাহলে এখানে 14 এর মৌলিক উৎপাদক 7, মানে 2 ও 7। 14 এর মৌলিক উৎপাদক 2 ও 7। এটা হলো 2-এর এ। এবার 2-এর বিতে আছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সমান 2। এবার 2-এর সি। 2-এর সিতে আছে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। এক সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয়। এরপরে 3-এর এ। 3-এর এতে আছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। তো এখানে 7, 3, 5, 6 দেওয়া আছে। তাহলে আমরা যে সংখ্যা দিয়ে 42কে ভাগ করতে পারি সেই সংখ্যার গুণিতক হবে 42। 7 দিয়ে আমরা 42কে ভাগ করতে পারি, 6 সাথে 42 হয়, তাহলে 7 গুণিতক হবে। 13 দিয়ে 42কে ভাগ করতে পারি না, তাহলে 13 হবে না। 5 দিয়ে 42কে ভাগ করা যাবে না, 5ও হবে না। 6 দিয়ে 42কে ভাগ করা যাবে, 6 সাথে 42। তাহলে 42-এর গুণিতক দুটো হবে, একটা 7 হবে আর একটা 6 হবে। তো এখানে লিখতে হবে যে 42 এর গুণিতক এ যেটা আছে 7 ও ডি যেটা আছে ডি আছে 6। তাহলে যদি 7 দিয়ে ভাগ করে দেখাই 42কে, 6 সাথে 42, তাহলে ভাগ করা যাচ্ছে। আর 42কে যদি এই 6 দিয়ে ভাগ করে দেখাই, 6 সাথে 42, এখানে ভাগ করা যাচ্ছে। আচ্ছা, এবার 3-এর বি। 3-এর বিতে আছে এই 11 কোন সংখ্যার গুণনীয়ক। এখন এখানে যে সংখ্যা 101, 111, 121 আর 112, এই সব কটা সংখ্যাকে 11 দিয়ে ভাগ করে দেখতে হবে যে কোন সংখ্যাটা ভাগ মিলে যাচ্ছে। তাহলে যদি ভাগ করা যাবে যে সংখ্যাটার, তাহলে 11 সেই সংখ্যাটা গুণনীয়ক। প্রথম সংখ্যাটা আছে 11কে 11 দিয়ে ভাগ করছি 101কে, তাহলে এখানে 11 99, 9 আর 2 দিলে 11, হাতে 1, 10। এটা ভাগ মিলছে না। এবার বিটা আছে 11 দিয়ে ভাগ করব 111কে, 11 1কে 11, তাহলে এখানে 1 নামলো, 11 0 0 1, তাহলে এটা কিন্তু 1 অবশিষ্ট থাকছে, এটা ভাগ মিলছে না। তারপরে 11 দিয়ে 121কে ভাগ, 11 1কে 11, বিয়োগ করে 1 নামছে, 11 1কে 11।
তাহলে এখানে ভাগ মিলল। আর যেটা আছে পরের সংখ্যাটা 112, তাহলে 11 দিয়ে যদি ভাগ করি 112কে 11 1 কে 11, এটা বিয়োগ করে 0 হচ্ছে, এই 2 নামালাম, 11 0 0, তাহলে এখানেও ভাগ মিলছে না, তাহলে এটা ছিল ডি আর এটা ছিল সি। তাহলে কি হলো, তাহলে অতএব এখানে 11 এর গুণনীয়ক, 11 কোন সংখ্যার গুণনীয়ক, 11 সংখ্যাটি, তাহলে যেখানে ভাগ মিলল তার গুণনীয়ক, এখানে ভাগ মিলেছে, তাহলে 121 এর গুণনীয়ক। 11 সংখ্যাটি 121 এর গুণনীয়ক। তারপর আছে 4 দাগ। 4 দাগে আছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা লিখি। তাহলে 5 7 10 21 10 15 আর 16 15। প্রথমে এ আছে 5 এবং 7, তাহলে 5 সমান 5 × 1 আর 7 সমান 7 × 1, তাহলে এরা কি হলো, এরা পরস্পর, তাহলে কি এদের মধ্যে সাধারণ উৎপাদক নেই, অর্থাৎ এমন কোনো উৎপাদক নেই, যে এমন কোনো সংখ্যা নেই যে এর মধ্যেও আছে একটা বাদ দিয়ে, এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, এরকম কোনো সংখ্যা নেই। তাহলে পরস্পর, এ হলো পরস্পর মৌলিক। এরপরে বিতে আছে 10 আর 21, 10কে যদি আমরা ভাঙি তাহলে 5 2 10, 2 × 5, আর 21কে ভাঙলে 3 7 21। এখানেও কোনো মৌলিক, এখানে সাধারণ উৎপাদক নেই, একই সংখ্যা দুই জায়গাতে নেই, তাহলে এরাও পরস্পর মৌলিক। এবার সিতে আছে 10 আর 15, এই দুটো সংখ্যা আছে, তো 10কে আমরা ভাঙতে পারি 2 × 5, আর 15কে আমরা ভাঙতে পারি 3 × 5, 3 5 15, তাহলে সাধারণ, এখানেও 5 আছে এখানেও 5 আছে, তাহলে যখন সাধারণ উৎপাদক আছে তাহলে এরা পরস্পর মৌলিক নয়। এখানে সাধারণ উৎপাদক হিসাবে 5 আছে, তাহলে কি হবে, তাহলে পরস্পর মৌলিক নয়, পরস্পর মৌলিক নয়। এরপরে ডিতে আছে 16 আর 15। এখন 16কে যদি উৎপাদকে ভাঙি 2 8 2 4 2 2, এখানে ইচ্ছা করছে যে 8 2 16, 2 × 8 লিখে দিই, অ্যাকচুয়ালি তা না, যেহেতু 8কে আবার ভাঙা যায় সেই জন্য যত ছোট করা যায় ভেঙে ততটা ছোট করতে হবে। এখানে 4খানা 2, 2 × 2 × 2 × 2, আর 15কে 3 × 5, 3কেও আর ভাঙা যায় না, 5কেও আর ভাঙা যায় না, তাহলে কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে এরা হবে পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক হবে। আচ্ছা, এরপরে 5 দাগ। 5 দাগে আছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তাহলে যৌগিক সংখ্যা যারা, তারাও কিন্তু পরস্পর মৌলিক হতে পারে। যেমন দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক তারা হলো, মনে করো 9 একটা যৌগিক সংখ্যা, কারণ একে 3 3 9 লেখা যায়, আর 25 একটা
যৌগিক সংখ্যা, কারণ 5 5 25 লেখা যায়। তাহলে 9 সমান 3 ইন্টু 3, তাহলে এটা যৌগিক সংখ্যা। 25 সমান 5 ইন্টু 5, এটাও যৌগিক সংখ্যা। কিন্তু 9কে ভাঙলে আর 25কে ভাঙলে সাধারণ উৎপাদক নেই, অর্থাৎ একই সংখ্যা এই দুই লাইনে নেই। সেই জন্য কি এই সংখ্যা দুটি পরস্পর মৌলিক। কিন্তু সংখ্যা দুটি কিন্তু যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হলেও কি হবে, যেহেতু একই সংখ্যা একই উৎপাদক নেই, সেই জন্য এই 9 এবং 25 পরস্পর মৌলিক সংখ্যা। এরপরে আছে 6 এ। 6 এতে আছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা যেহেতু সাধারণ উৎপাদক নেই, তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান 1 হয়। তার কারণ যদি এই দুটো সংখ্যাই ধরি, একটা সংখ্যা একটা সংখ্যা, তাহলে গসাগু লেখার সময় আমরা লিখি যে দুই লাইনে আছে যে সংখ্যাগুলো সেটা হলো গসাগু। তাহলে দুই লাইনে তো কোনো সংখ্যাই নেই, এখানে কেবল ইন্টু 1 লিখতে পারবো, তাহলে দুই লাইনে 1 আছে ভাবতে পারি। তো পরস্পর মৌলিক সংখ্যা যারা, তাদের যেহেতু একই সংখ্যা বা একই উৎপাদক থাকে না, সেই জন্য তাদের গসাগু সবসময় 1 হয়। আর বিতে বলা আছে 6 বিতে, এখানে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। যেমন একটা দেখাই, 3 এবং 4 এর আমরা লসাগু করতে চাইছি। তো দেখা যাচ্ছে কি এই 3 দিয়ে দিলাম, 3 1 3, 4, আবার 4 আছে 2 দিয়ে ভাগ যাবে, 1 2 1, 1, তাহলে কি হলো, তাহলে এই যে লসাগু কি হবে, লসাগু 3 ইন্টু 2 2 4, 3 আর 4, তাহলে 3 4 12। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু করার সময় কি হয়, সেই সংখ্যা দুটো গুণ করলে আমরা লসাগু পাই, অর্থাৎ সংখ্যা দুটোর গুণফলই হবে তাদের লসাগু। এরপরে আছে 7 দাগ। 7 দাগে আছে যে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তাহলে 22 আর 44 দেওয়া আছে, এখন এদের গসাগু করতে হবে, মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। 7 এ, তো এখানে 22 আছে আর 44 আছে। এখন 22কে যদি মৌলিক উৎপাদকে ভাঙি, তাহলে 2 11 2 22, 11 1, আর 44কে যদি মৌলিক উৎপাদকে ভাঙা হয়, এখানে 2 22 2 44, আবার 2 11 2 22, 11 1, তাহলে 22-এর জায়গাতে লিখবো 2 11 1, আর 44-এর জায়গাতে লিখবো 2 2 11 1, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু ইন্টু 1। তাহলে অতএব নির্ণেয় গসাগু। গসাগু বলতে উভয়ের মধ্যে আছে এমন সংখ্যাগুলো গুণ করতে হবে। এখানে একটা 2 আছে, এখানে দুটো 2 আছে, তাহলে কি উভয়ের মধ্যে একটা করে 2 আছে। উভয়ের মধ্যে কিন্তু দুটো করে 2 নেই, একটা করে উভয়ের মধ্যে আছে, তাহলে একটা 2 নেব। তারপরে 2 এর পরের সংখ্যা 11, এখানে একটা 11 আছে, এখানেও একটা 11 আছে, একটা 11 নেব। আচ্ছা 1 1 আছে, তাহলে ইন্টু 1 নিলাম, আর কোনো সংখ্যা নেই এখানে, তাহলে এটা হবে 2 এবং 11, 11 2 22। এরপরে 7 বিতে আছে 54 আর 72। এখন 54কে যদি মৌলিক উৎপাদকে ভাঙা হয়, 2 দিয়ে আমরা জানি 54কে 2 দিয়ে ভাগ করলে 27 হবে। এখানে ভাগ করে দেখাই, 2 2 4, 1 7 2 14, তাহলে এটা পেলাম 27, আর 3 দিয়ে ভাগ করলে 3 নং 27, 3 3 9।
এরপরে আছে 72, একে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6, 1 2, তো এখানে 3 4 না 12 আছে, তাহলে 6 দুগুণ 12, এখানে হলো 36, আবার 2 দিয়ে 18 দুগুণ 36, আবার 2 দিয়ে দিলে 9 দুগুণ 18, 3 দিয়ে দিলে 3 3 9, তাহলে 54কে ভেঙে ফেলাম 2 আর 3 খানা 3, 2 × 3 × 3 × 3, আর 72কে ভেঙে ফেলাম 2 2 2 3 3, 2 2 2 × 3 × 3, এখানে তারপরে 3 দিয়ে দিলে 1, এখানে 3 দিয়ে দিলে 1, × 1 × 1, তাহলে এবার গসাগু লিখতে হবে। অতএব নির্ণয় গসাগু তো প্রথম 2 সংখ্যা আছে, এখানে একটা, এখানে 3টে, তাহলে উভয়ের মধ্যে একটা করে আছে, উভয়ের মধ্যে 3টে করে নেই। তো এখানে 2 নেব, 3 এখানে আছে 1টা 2টো 3টে, আর এখানে আছে 1টা 2টো, তাহলে কি 3টি করে 3 দুজনের মধ্যে নেই, 3টে করে 3, 2টো করে 3 দুজনের মধ্যে আছে বা দুটো সংখ্যার মধ্যে আছে, তাহলে এখানে 2খানা 3 নেব। তারপরে 1 আছে, তো কি হলো 3 দুগুণ 6, 3 6 18, 18 1 18, তাহলে এখানে উত্তর হবে 18। এরপরে সাথে সি, সাথে সিতে আছে 27, আর 27 এবং 64, তাহলে প্রথম 27কে ভাঙবো মৌলিক উৎপাদকে, 3 নং 27 3 1, তাহলে সমান 3 × 3 × 3 × 1, আর যেটা 64 আছে 64কে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। 2 দিয়ে দিলে 6-এর হাফ 3, 4-এর হাফ 2, এবার 2 দিয়ে দিলে 16 দুগুণ 32, 2 দিয়ে 8 দুগুণ 16, 2 দিয়ে 4 দুগুণ 8, 2 দিয়ে 2 দুগুণ 4, 2 দিয়ে 1, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা 2 × 1, তাহলে কি পেলাম, তাহলে আমাকে গসাগু লিখতে হবে। অতএব নির্ণয় গসাগু উভয়, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই, কেবল 1 1 করে আছে, তাহলে নির্ণয় গসাগু এখানে 1 হবে। এরপরে সাথে ডি, সাথে ডিতে আছে 36 আর 30, তাহলে 36কে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। 2 18 দুগুণ 36, 2 9 দুগুণ 18, 3 3 9, আর 3 দিলে 1, আর 30 2 দিয়ে 15 দুগুণ 30, 3 দিয়ে 3 5 15, 5 দিয়ে 1, তাহলে 36 জায়গাতে পেলাম 2 2 3 3, আর × 1, আর 30 জায়গাতে পেলাম 2 3 5 1। এরপরে গসাগু লিখতে হবে, তাহলে অতএব নির্ণয় গসাগু সমান 2 এখানে 2টো আছে, এখানে 1টা আছে, তাহলে 1টা 2 নেব, 3 এখানে 1টা 2টো আছে, এখানে 1টা আছে, তাহলে 1টা করে সবার মধ্যে আছে, 1টা 3 নেব, আর এখানে 1 আছে, এখানে 1 আছে, × 1 নেব, আর কোনো সংখ্যা নেই উভয়ের মধ্যে, তাহলে এখানে 3 দুগুণ 6। এরপরে 7-এর ই আছে 28 35 আর 49, প্রথমে আছে 28, তারপরে আছে 35, তারপরে আছে 49, তো 28কে উৎপাদকে ভাঙলে 2 14 দুগুণ 28, 2 7 দুগুণ 14, 7 7 1 7, 35 আছে, 35কে ভাঙলে 5 5 7 35, 7 7 1 7, আর 49 আছে, 7 দিয়ে 7 7 49, 7 দিয়ে দিলে 7 1 7, অতএব এখানে হলো 2 2 7 1, 2 × 2
ইন্টু 7 ইন্টু 1, এখানে আছে 5 ইন্টু 7 ইন্টু 1, এখানে আছে 7 ইন্টু 7 ইন্টু 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 2 এই লাইনে দুটো আছে, এখানে একটাও নেই, এখানে একটাও নেই। তাহলে সবের মধ্যে যখন 2 নেই তাহলে 2 নেব না। এরপরে 7 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে সবার মধ্যে অন্তত একটা করে আছে। তাহলে অতএব নির্ণয় গসাগু সমান 7 লিখলাম। 7-এর পরে 1 1 1, সবার মধ্যে 1 আছে, আর কোনো সংখ্যা নেই, তাহলে এখানে গসাগুর উত্তর আসছে 7। তারপরে 7-এর এফ, এখানে 30 আছে, এখানে 72 আছে, আর এখানে 96 আছে। এখন 30 কি উৎপাদকে ভাঙবো? প্রথম 30 কি উৎপাদকে ভাঙলে 15 2 30, 3 5 15, 5 1 5, এরপরে 72 আছে, 72কে 2 দিয়ে যদি ভাগ করি, 3 2 6, 6 2 12, তাহলে এটা হবে 36। 36কে 2 দিয়ে ভাগ করলে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1। তো এখানে 2 3 5 1, 2 3 5 1, এখানে হবে 3 খানা 2 আর 2 খানা 3, 2 খানা 3, 1 খানা 1, আর 96কে ভাঙতে হবে 2, তাহলে 96কে যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে 4 2 8, 6 নামলো 8 2 16, এখানে পেলাম 48। 48কে আবার 2 দিয়ে ভাগ করব, 2 2 4, 4 2 8। যাই হোক, এটা মুখোমুখি করা যেত যে 4-এর হাফ 2 আর 8-এর হাফ 4, এরপরে আবার 2 দিয়ে দিলে 12 2 24, 2 দিলে 6 2 12, 2 দিয়ে দিলে 3 2 6, 3 দিয়ে দিলে 3 1 3। তাহলে 96কে ভেঙে পেলাম 1 2 3 4 5, 5 খানা 2 ইন্টু 3 ইন্টু 1, এই পেলাম। তাহলে অতএব নির্ণয় গসাগু নির্ণয় গসাগু 2 এই লাইনে একটা, এই লাইনে 3টে, এই লাইনে 5টা, তাহলে একটা অন্তত সবার মধ্যে আছে, তো 2 নেব। আচ্ছা 3 3 এখানে একটা আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে 3 একটা নেব। তারপরে 5 এখানে আছে, এই লাইনে নেই, নেব না। 1 এখানে, এখানে, এখানে 3 জায়গাতে আছে, 1 নেব। তাহলে 3 2 6 উত্তর। তারপরে 7-এর জি, 7-এর জি আছে, প্রথম সংখ্যাটা 20, পরে ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরে নিজের ইচ্ছা মতো সংখ্যা বসাতে এখানে বলা আছে, তো আমি এখানে 12 বসাবো, আর পরেরটাতে এখানে 15 বসাবো। তাহলে এটা তোমরা নিজে করবে, আর এটা নিজে করে উত্তর কত হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। 8-এর দিকে আছে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। তাহলে এখানে 28 আছে আর 35 আছে, এ দাগ। আঠাশ, 35, তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে হবে প্রথমে। তাহলে 28 একে 28, 8 আর 7 দিলে 15 হয়, 8 আর 7 দিলে 15, হাতে 1, 3 3 3 0 হয়ে গেল। তাহলে 28 এখানে নিয়ে এলাম, 4 7 28, তাহলে এটা হলো গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান 4।
8 বিতে আছে 54 আর 72, তাহলে এখানে 54 দিয়ে 72কে প্রথমে ভাগ, 54 একে 54, 4 আর 8 দিলে 12 হয়, হাতে 1, 6, 6 আর 1 দিলে 6 আর 1 দিলে 7, এখানে 54 দিলাম, 3, 18, 54, তাহলে এটা হলো উত্তর। অতএব নির্ণয় গসাগু সমান 18। তারপর 8 সিতে আছে 27, 63, 27 দিয়ে 63কে ভাগ, তাহলে 27 দুগুণ 1 দিয়ে হলে 27 একে 27, 2 দিয়ে গুণ করলে 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 দুগুণ 4 আর একে 5, 54, তাহলে এখানে 54 দিলাম, 4 আর 9 দিলে 13, হাতে 1, 6, 6, 6 শূন্য হয়ে গেল। এবার 27, 3 নং 27, তাহলে 9 উত্তর। অতএব নির্ণয় গসাগু আটের ডিতে আছে 36 আর 30, তাহলে 30 দিয়ে 36কে ভাগ, 30 একে 30, বিয়োগ করলে 6, 30 এখানে আসবে, 5 ছক 30, তাহলে অতএব নির্ণয় গসাগু এখানে 6। গসাগু সমান 6। এরপরে 8 ইতে আছে 28, 35 আর 49, তাহলে ছোট সংখ্যাটা 28 দিয়ে 35কে প্রথম ভাগ করতে হবে, 28 একে 28, 8 আর 7 দিলে 15 হয়, হাতে 1, 3 আর 3 শূন্য দিলে 3 হয়, তো 28কে 7 দিয়ে ভাগ করছি, 4 7টা 28, তো 7 পেলাম, 7 দিয়ে আবার 49কে ভাগ, 7 7 49, তাহলে এটা উত্তর এলো। অতএব নির্ণয় গসাগু সমান 7। 9 দেখে আছে নিচে সংখ্যাগুলির মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। সংখ্যাগুলো দেওয়া আছে, মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে লসাগু করতে হবে। প্রথমটা আছে 9 এ, 9 এতে আছে 25 আর 80, 25 আর 80, তাহলে 25কে যদি মৌলিক উৎপাদকে ভাঙা হয়, 5 5 25, আর যদি 80কে ভাঙি, 40 দুগুণ 80, 20 দুগুণ 40, 2 দিয়ে 10 দুগুণ 20, 5 দুগুণ 10, তাহলে 25 এখানে হলো 5 × 5, আর 80 এখানে হলো 4টে 2 একটা 5, অতএব লসাগু লেখার ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে সংখ্যা বেশিবার আছে যেখানে সেই সংখ্যা বেশিবার নিতে হবে। যেমন 2 এখানে আছে 4 বার আর এখানে নেই, মানে 0 বার ধরতে পারি, এখানে 4টে আছে, এখানে 0টা আছে, যারা নিশ্চয়ই 0টার চেয়ে 4টে বেশি, তাহলে এখানে নেব 4টে। 2 এর পরে 5, এখানে একটা আছে, এখানে 2টো আছে, তাহলে দুটো 5 নেব। 5 5 25, 25 দুগুণ 50, 50 দুগুণ 100, 100 দুগুণ 200, 200 দুগুণ
400। এরপরে 9 বি, 9 বি আছে 36 আর 39। তাহলে 36কে উৎপাদকে ভাঙলে 2 18 দুগুণ 36, 2 9 দুগুণ 18, 3 3 3 9, আর 39কে উৎপাদকে ভাঙলে 3 দিয়ে দিলে 3 13 39। তাহলে 36 হলো দুটো 2 দুটো 3, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, আর 39-এ 3 ইন্টু 13। তাহলে লসাগু হবে, অতএব নির্ণেয় লসাগু সমান 2 দুটো আছে, 2 নেই, শূন্যটা আছে, তাহলে দুটো নেব, শূন্যটার চেয়ে দুটো বেশি। 3 দুটো আছে, 3 একটা আছে, তাহলে দুটো নেব, যেহেতু লসাগু করছি তাহলে বেশি সংখ্যকটা নিতে হবে, যেখানে বেশি বার আছে সেটা নিতে হবে। 13 একবার আছে, 13 শূন্যবার আছে, তাহলে একবার নেব। তো গুণ করে হবে 2 দুগুণ 4, 3 এ 4 12, 3 12 36, 2 দুগুণ 4, 4-এর সাথে 3 গুণ করলে 3 এ 4 12, 12-এর সাথে 3 গুণ করলে 3 12 36। তাহলে এটা হলো 36 ইন্টু 13। এখন 36কে 13 দিয়ে গুণ, 3 6 18, 8 হাতে 1, 3 3 9 রাখে 10, 6 1 6, 3 1 3। তাহলে এটা 8, এটা 6, এটা 4, তাহলে সমান 4 6 8। এরপরে সি এর দাগে আছে 32 আর 56, 32 আর 56। আমরা জানি 16 দুগুণ 32 হয়, 2 দিয়ে 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 5খানা 2। এবার 52, 26 দুগুণ 52 হয়, বা 2 দিয়ে 52কে ভাগ করে পেতে পারি আমরা। এখানে 2 দুগুণ 4 বিয়োগ করে 1, 2 নামছে, 6 দুগুণ 12, তাহলে 26 হলো, এটা 26। এবার 2 দিয়ে দিলে 13 দুগুণ 26, তাহলে 32 এখানে 5খানা 2, অতএব নির্ণেয় গসাগু অতএব নির্ণেয় লসাগু সমান 2 5টা আছে, 2 দুটো আছে, তাহলে 5টা 2 নেব। আর কোনো সংখ্যা নেই, 13 একটা আছে, 13 শূন্যটা আছে, তাহলে এখানে নেই মানে শূন্যটা আছে, তাহলে একটা নেব। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, তার সাথে 13 গুণ, তাহলে 32-এর সাথে 13 গুণ করতে হবে। এখানে 3 দুগুণ 6, 3 3 9, 2 1 2, 3 1 3, 6 9 2 11 1 হাতে 1, তাহলে 1 আর 3 4, তাহলে সমান 416। এরপরে 9D, 9Dতে আছে 36 48 আর 72। এখন 36কে উৎপাদকে ভাঙলে 18 দুগুণ 36, 9 দুগুণ 18, 3 3 9, 48কে উৎপাদকে ভাঙছি, তাহলে 48কে 2 দিয়ে ভাগ করে দেখি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে 24 হলো। 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণ 24, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণ 12, 2 দিয়ে 3। এরপরে আছে 72, 72কে 2 দিয়ে ভাগ, 3 দুগুণ 6, 2 নামলো,
6 দুগুণ 12, তাহলে 36, 36কে আবার 2 দিয়ে ভাগ, তাহলে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণ 18, আর 3 দিয়ে 3 3কে 9, তাহলে 36 হলো কি 36 দুটো 2 দুটো 3, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু না দুটো 2 দুটো 3, দুটো 2 দুটো 3, 48 হলো 2 2 2 2, 4খানা 2 1খানা 3, আর 72কে ভেঙে পেলাম 3খানা 2 আর 2খানা 3, তাহলে এখানে উৎপাদক হিসেবে কেবল 2 আছে এবং 3 আছে, তাহলে অতএব নির্ণেয় লসাগু, এখানে 2 আর 3 ছাড়া আর কোনো সংখ্যা নেই, তাহলে নির্ণেয় লসাগু সমান 2, এখানে দুটো আছে, এখানে 4টে আছে, এখানে 3টে আছে, তাহলে বেশিটা নিতে হবে, অর্থাৎ এখানে 4টে 2 নেব যেহেতু লসাগু করছি, আর গসাগু করার সময় মনে রাখতে হবে কমটা নেব, লসাগু করার সময় বেশিটা নিতে হবে, তাহলে এখানে 4টে 2 নিতে হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, এখানে দুটো আছে, এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে দুটো 3 নেব, তাহলে হলো 2 দুগুণ 4, 4-এর সাথে 2, 4 দুগুণ 8, 8-এর সাথে 2, 8 দুগুণ 16, আচ্ছা এদিকে 3 3কে 9, 16 আর 3 3কে 9, তাহলে 16 এবং 9 গুণ করছি, তাহলে 6 নং 54, 4 হাতে 5, 6 9 1কে 9 আর 5 14, তাহলে এটা হলো 144। এরপরে 9-এর ই, 9-এর ইতে আছে 25, 35 আর 45, তাহলে 25কে উৎপাদকে ভাঙলে 5 5 25, 35কে উৎপাদকে ভাঙলে 5 7 35, 45কে উৎপাদকে ভাঙলে 5 নং 45, 3 3কে 9, তাহলে এখানে 5 ইন্টু 5, 35-এর এখানে 5 ইন্টু 7, 45-এর এখানে 5 ইন্টু 3 ইন্টু 3, তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান 5 আছে দুটো, একটা, তাহলে দুটো 5 নেব, 7 আছে একটা, শূন্যটা, 7 এখানে নেই, শূন্যটা এখানে নেই, তাহলে শূন্যটা আছে ভাবতে হবে, তাহলে কি 7 নেব একটা, এরপরে 3 দুটো আছে, একটাও নেই, তাহলে দুটো নেব, তো সমান এখানে 5 5 25, এখানে 3 3কে 9, 9-এর সাথে 7 গুণ, 7 নং 63, এই দুটো মিলে 25 আর এইগুলো মিলে 63 হলো, তাহলে 63 এবং 25 গুণ করতে হবে, 3 5 15, 5 হাতে 1, 5 5 30 আর 1 31, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, এটা হলো 5, এটা হলো 7, এটা হলো 5, এটা হলো 1, তাহলে সমান 1575। এরপর 9-এর এফ, 9-এর এফে আছে 32, 40, 32 40 আর 84, 32 কি উৎপাদক ভাঙলে 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2, 40 কি উৎপাদকে ভাঙলে 20 দুগুণ 40, 10 দুগুণ 20, 5 দুগুণ 10, আর 84 কি উৎপাদকে ভাঙতে হবে, তাহলে 84কে 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে 42 হলো, এখানে 42 বসালাম,
42কে আবার 2 দিয়ে ভাগ করলে 21 ডবল 42 হয়, আর 3 দিয়ে 3 সাথে 21, তাহলে 32 জায়গাতে পেলাম 5খানা 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 40 পেলাম 3খানা 2, 1খানা 5, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, আর 84 পেলাম 2 2 3 7, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান, প্রথম যদি 2 দেখি, এখানে 5খানা 2 আছে, এখানে 3খানা, এখানে 2খানা, তাহলে 5খানা 2 নেব। তারপরে 3 যদি দেখি, এখানে নেই, এখানে নেই, এখানে একটা আছে, তাহলে একটা 3 নেব। তারপর 5 যদি দেখি, এখানে নেই, এখানে একটা আছে, এখানে নেই, তাহলে একটা 5 নেব। আর 7 এখানে নেই, এখানে নেই, এখানে আছে, তাহলে একখানা 7 নেব। এই হয়ে গেল। এখন এইগুলো পরপর গুণ করতে হবে। তাহলে 5 7 35, আর এখানে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48, আর 48কে 2 দিয়ে গুণ করলে হয় 96, আর দুগুণ 16, 4 দুগুণ 8, আর একে 9, তাহলে এখানে হলো 96 ইন্টু 5 7 35, 96 এবং 35 গুণ করতে হবে। 5 ছক 30 এর শূন্য হাতে, 5 ছক 30 এর শূন্য হাতে 3, 5 9 45 আর 3 48, 3 6 18, 8 হাতে 1, 3 9 27, আর একে 28, শূন্য 18 আর 16, 6 হাতে 1, 8 4 12 আর 13 হাতে 1, 2 থেকে 3, তাহলে এটা সমান 33 6 0। দাগে আছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। তাহলে পরস্পর মৌলিক বলতে আমরা প্রত্যেকটা সংখ্যাকে উৎপাদকে ভাঙবো এবং দেখব যে কমন উৎপাদক বা সাধারণ উৎপাদক আছে কিনা। সাধারণ উৎপাদক বলতে একই সংখ্যা 2 জায়গায় আছে কিনা সেটা দেখব। যদি 2 জায়গাতে একই সংখ্যা না থাকে তাহলে তারা পরস্পর মৌলিক হবে, আর যদি 2 জায়গাতে একই সংখ্যা একটাও থাকে তাহলে কিন্তু তারা পরস্পর মৌলিক হবে না। তো প্রথমে 10-এর এ দাগে 47 আছে এবং 23 আছে। 10-এ 47 আর আছে 23, তাহলে 47কে 47 ইন্টু 1 লেখা যায়, আর 23কে 23 ইন্টু 1 লেখা যায়। তাহলে একটাকে আমরা উৎপাদক হিসেবে ধরবো না, আমরা ধরবো 47 এবং 23, এর মধ্যে সাধারণ উৎপাদক নেই। তাহলে এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এরা পরস্পর মৌলিক। এরপর 10-এর বি, 10-এর বিতে আছে 25 এবং 9, 25 আর 9। আমরা 25কে উৎপাদকে ভাঙতে পারি 5 ইন্টু 5, 5 5 25, আর 9কে উৎপাদকে ভাঙতে পারি 3 3 9, 3 ইন্টু 3। তাহলে এদের মধ্যেও কোনো সাধারণ উৎপাদক নেই। সাধারণ উৎপাদক বা সাধারণ, এখানে গুণনীয়কও বলা যেত, সাধারণ উৎপাদক নেই, সেই জন্য ইহারা, মানে এই দুটো সংখ্যার কথা বলা হচ্ছে, ইহারা মানে পরস্পর মৌলিক। 10-এর সি, 10-এর সিতে আছে 49 আর 35,
49 আমরা জানি 7 7 49 হয়, আর 35 আমরা জানি 5 7 35 হয়। তাহলে ইহাদের মধ্যে মৌলিক উৎপাদক 7 আছে। একটি মৌলিক উৎপাদক না, এদের মধ্যে একটি সাধারণ উৎপাদক 7 আছে। তাহলে এরা পরস্পর মৌলিক নয়। এরপরে 10-এর ডি। 10-এর ডি আছে 36 আর 54। 36 কি উৎপাদকে ভাঙলে 18 দুগুণ 36, 9 দুগুণ 18, 3 3 9, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। আর 54 কি উৎপাদকে ভাঙলে 2 দিয়ে দিলে 54 কে 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, তাহলে 27 হলো। 27কে 3 দিয়ে 3 নং 27, তাহলে 3। তাহলে কি হলো 2 আর 3 খানা 3, 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে বলবো কি যে 36 ও 54 এর মধ্যে সাধারণ উৎপাদক আছে, কারণ এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে। সাধারণ উৎপাদক আছে, তাই এরা পরস্পর মৌলিক নয়। এগারো দাগে আছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলি গসাগু ও লসাগু নির্ণয় করি। এখানে 33 এবং 32 আছে এ দাগে। 33 আর 32 না, 33 আর 132, তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করতে হবে। 33 দিয়ে 132কে ভাগ করব। তাহলে দেখতে পাচ্ছি যে এই 33-এর 1 দিয়ে গুণ করে, 2 দিয়ে গুণ করে, 3 দিয়ে গুণ করে, 4 দিয়ে গুণ করে কখন 132 সাথে সমান হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6। 33কে 3 দিয়ে গুণ করলে 3 3কে 9, 3 3কে 9। 33কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 3 4 12 রাখে 13। তাহলে 4 দিয়ে গুণ করলে এটা আসছে, তাহলে এখানে 4 দেব, এখানে 132 দেব। তাহলে আমরা গসাগু পেলাম এই 33। অতএব গসাগু সমান এই জায়গাটা যেটা থাকে এই সংখ্যাটা উত্তর হয়। তাহলে গসাগু সমান এখানে 33। 11-র বি। 11-র বিতে আছে 90 আর 144। এখন 90 দিয়ে 144কে ভাগ করতে হবে। যদি 2 দিয়ে দিই 9 দুগুণ 18, 180, এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে দেবো। 0 আর 4 দিলে 4 হয়, 9 আর 5 দিলে 14 হয়, হাতে 1, 1 আর 0 দিলে 1, 0 লিখব না। পেলাম 54। 54 দিয়ে 90কে ভাগ করতে হবে। 54 1 কে 54, তাহলে 4 আর 6 দিলে 10, হাতে 1, 1 আর 5 6, 6 আর 3 দিলে 9 হয়। তাহলে এখানে 54 দেব। 36 আছে 1, 36 যখন 72, 54 চেয়ে বেশি,
তাহলে 1 দিয়ে দিলাম, 36 একে 36, 6 আর 8 দিলে 14, হাতে 1, 1 আর 3 4 হয়ে গেল, 4 আর 1 দিলে 5, 18 হলো। এখানে 36 লিখব, আমরা জানি 18 দুগুণে 36 হয়, তাহলে গসাগু হলো এই 18। নির্ণেয় গসাগু সমান এই 18। এরপরে সিতে আছে 32, 40 আর 72, এই 3 সংখ্যা আছে। ছোট সংখ্যা দিয়ে প্রথমে ভাগ শুরু করব। 32 দিয়ে 40কে ভাগ, 32 একে 32, 2 আর 8 দিলে 10, হাতে 1, 1 আর 3 4 হয়ে গেল, 4 আর 0 দিলে 4, 8 দিয়ে 32কে ভাগ, তাহলে 4 8টা 32, তাহলে এখানে 8 পেলাম। এখন এই 8 দিয়ে 72কে ভাগ করতে হবে, 8 নং 72, এটাই হলো উত্তর। অতএব নির্ণেয় গসাগু সমান এখানে 8। এরপরে 11D, 11Dতে আছে 28, 49, 70। তাহলে প্রথম 28 দিয়ে ভাগ করি, 28 একে 28, 8 আর 1 দিলে 9, 2 আর 2 দিলে 4, 21 1কে 21, এখানে 7 পেলাম, 7 দিয়ে এই 21কে ভাগ, তাহলে 3 7 21, তাহলে আমি 7 পেলাম। 7 দিয়ে আবার 70কে ভাগ করতে হবে, 7 1কে 7, 7 10কে 70, তাহলে 7 পেলাম। অতএব নির্ণেয় গসাগু সমান 7। এখন এদের লসাগু করতে হবে। আর লসাগু করার ক্ষেত্রে এই যে 33 এবং 132 ছিল, তাহলে 33 আর 132 ভাগ করব এখানে 3 দিয়ে, তাহলে 3 11 33, আর 132কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 4 12, তাহলে হলো 44, আর 11 দিয়ে ভাগ করলে 11 1 11, 4 এবং 44, তাহলে লসাগু হবে কি 3 × 11 × 1 × 4। তাহলে অতএব লসাগু সমান 3 × 11 × 1 × 4, 3 11 33, তার সাথে 4 গুণ, তাহলে 33, তার সাথে 4 গুণ করতে হবে, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 আর 1 13, তাহলে লসাগু হবে 132। আচ্ছা, এখানে আছে 90 এবং 44, 144, তো যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 90 এর হাফ 45 হয়, আর 144 এর হাফ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, 7 দুগুণ 14, 4 নামালাম, 2 দুগুণ 4, তাহলে 72 হলো। এরপরে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে 3 15 45, আর 72কে 3 দিয়ে ভাগ করলে 24 হয়, 3 দুগুণ 6, 4 3 4 12, তাহলে 24 হলো। আবার 3 দিয়ে দিলে 3 5 15, 3 8 24, আর হবে না, তাহলে লসাগু সমান 2 × 3 × 3 × 5 × 8, 5 8 40 হলো, 40 আর 3 3 4 12, অর্থাৎ 120, আর এখানে 3 দুগুণ 6, তাহলে 120, আর এখানে 6 গুণ করতে হবে, তো এখানে লিখলাম 120, এখানে 6, তাহলে 6 বারং 72 হয়, এটা মুখে মুখেই করা যাচ্ছে, তাহলে
এটা হলো 720। এরপরে এখানে আছে 32, 40 আর 72। 32, 40, 72। 32, 40, 72। তো এখানে 32 দিলাম, 40 দিলাম আর 72 দিলাম। যদি 2 দিয়ে ভাগ করি 16 দুগুণে 32, 40-এর হাফ 20 আর 72-এর হাফ 36, আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে 8, 16-র হাফ 8, 20-র হাফ 10, 36-এর হাফ 18, আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে 4 দুগুণে 8, এটা 5 দুগুণে 10, এটা 9 দুগুণে 18, তাহলে আর যাবে না। তাহলে এখন লসাগু সমান 2, 2, 2, 2 ইন্টু 2 ইন্টু 2, 4, 5, 9, 4 ইন্টু 5 ইন্টু 9। তাহলে এটা খুব সহজে গুণ করা যাবে। 4 5 20, 4 5 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, 80 দুগুণে 160, 160 এবং 9 গুণ করতে হবে। তাহলে এখানে হলো 160, 9 গুণ করতে হবে। আবার গুণটা বলে দিচ্ছি, এই 9টা আলাদা করে রাখলাম। 4 5 20, 20 ডবল 40, 40-কে 2 দিয়ে গুণ করলে ডবল 80, 80-কে 2 দিয়ে গুণ করলে ডবল অর্থাৎ 160। তাহলে 9 0 0, 6 নং 54, 4 হাতে 5, 9 কে 9 আর 5 14, তাহলে এটা হলো 1 4 4 0। আর এখানে ছিল 28, 49, 70। 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 14 দুগুণে 28, একটু 49 থেকে যাবে, আর 70 এখানে 35 দুগুণে 70। এখন 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 7 7 49, 5 7 35। তাহলে লসাগু সমান 2 7 2 7 5, 2 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 5। তাহলে এখানে হবে 5। এই তিনটের সংখ্যা আলাদা করে গুণ করে নিই। 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20, আর এই দুটি সংখ্যা 7 7 49, তাহলে 20 এবং 49 গুণ করতে হবে। তাহলে 49 লিখলাম, এর নিচে 20 লিখলাম। তো 20 না লিখে আমরা 2 লিখতে পারতাম, যাই হোক এখানে 2 লিখি, শূন্যটা বসিয়ে দেবো। 9 দুগুণে 18, 8 হাতে 1, 4 দুগুণে 18 একে 9, তাহলে এটা হলো 9 8 আর 0 একটা ছিল, তাহলে হলো 980। তো 12 দাগে আছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এখানে লসাগু করতে হবে। যে লসাগু মানে একটা সংখ্যা যে সংখ্যাটাকে এই 18, 24 এবং 42 দিয়ে ভাগ করা যায়। আঠারো, 24 ও 42 এর লসাগু করে পাই। তো লিখব 18, 24, 42। এখন প্রথমে 2 দিয়ে ভাগ করব। 18কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 9 দুগুণ 18, অর্থাৎ 9 হলো। 24কে 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণ 24 হয়, অর্থাৎ এটা 12 হলো। আর 42কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখে নাও, এখানে 2 দুগুণ 4, 2 1-কে 2, তাহলে এটা হলো 21 লিখলাম। এরপরে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 3-কে 9, এটা 12, 3 4 12 আর 3 7 21। তারপরে 3 দিয়ে যদি দিই, 3 1-কে 3, 4 7, এরপরে যদি 4 দিয়ে দিই তাহলে 1, এটা 4 1 হয়ে গেল আর 7 থাকছে। এরপর যদি 7 দিয়ে দিই 1, 1, 1, তাহলে লসাগু মানে এই সংখ্যাগুলো পরপর গুণ করতে হবে। তাহলে অতএব
লসাগু সমান 2 ইন্টু 3 ইন্টু 3, 2 3 3, তারপরে এখানে 4 7, আর একগুলো না লিখলে চলবে, তাহলে 4 7 28, আর এদিকে 3 3 9, 9 2 18, বা এইভাবে 3 2 6, 6 সাথে 3 গুণ করলে 3 6 18, আর এদিকে আছে 4 7 28, তাহলে গুণ করতে হবে 28 এবং 18, 8 8 64 4, 8 8 64 4, হাতে 6, 8 2 16, আর হাতে 6 আছে, তাহলে 16 আর 6 22, 1 দিয়ে 8 1 8, আর 2 1 2, এটা হলো 4, 10 0, হাতে 1 5, তাহলে লসাগু হলো 504। এই যে গুণগুলো করলাম এগুলো রাফে করলাম, কিন্তু এগুলো কেটে দেব না, এই অবস্থাতে অঙ্কের পাশে রাখতে হবে। তাহলে প্রশ্ন ছিল সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 24 ও 42 দিয়ে বিভাজ্য। তাহলে লিখতে হবে 504 সংখ্যাটি সবচেয়ে ছোট সংখ্যা যেটি 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। এরপর 13 দাগ, 13 দাগে আছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে কি? তার মানে সবচেয়ে বড় তাহলে গরিষ্ঠ, সবচেয়ে বড় তাহলে গরিষ্ঠ, আর এদেরকে ভাগ করছি তাহলে গুণনীয়ক, আর দুজনকে যেহেতু ভাগ করছি তাহলে সাধারণ, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমাদের খুঁজতে হবে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বা যাকে সংক্ষেপে বলে গসাগু। তাহলে গসাগু করতে হবে। তো গসাগু করার এখানে 45 ও 60, 45 ও 60 এর গসাগু করে পাই। তো ছোট সংখ্যা 45, বড় সংখ্যা 60, 45 দিয়ে 60কে তাহলে প্রথমে ভাগ করতে হবে। 45 1 45 হলো, বিয়োগ করে 5 1 15, তাহলে এখানে 45 নিয়ে এলাম, 3 15 এবং 45, তো উত্তর এইটা উত্তর হয়। তাহলে অতএব গসাগু সমান 15। তাহলে গসাগু সমান 15। তো এখানে প্রশ্ন ছিল কি? সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে কিনা 45 ও 60কে ভাগ করা যাবে। তাহলে এই 15 যদি আমি দিয়ে 45কে ভাগ করি, তাহলে 3 15 এবং 45 ভাগ মিলে যাচ্ছে। 45 দিয়ে যদি 60কে ভাগ করি, 4 15 এবং 60, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম 15। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 15। এরপরে 14 আছে। 14তে আছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু 252 ও 6 সংখ্যা দুটির গুণফল কত হবে হিসাব করে লিখি। তাহলে আমরা জানি লসাগু আর গসাগুর গুণফল যা হয় সংখ্যা দুটির গুণফল ঠিক তাই হয়। সুতরাং এই লসাগু আর গসাগু গুণ করলে আমরা সংখ্যা দুটির গুণফল পাবো। চোদ্দ, তাহলে এখানে লিখে নিতে হবে। আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু
ইন্টু গসাগু সমান এখানে লসাগু আছে 252 আর গসাগু আছে 6, তাহলে 252কে 6 দিয়ে গুণ করতে হবে। 6 দুগুণ 12, 2 হাতে 1, 5 ছক 30 আর 1 31 এর 1 হাতে 3, 6 দুগুণ 12 আর 3 15, তাহলে এটা হবে 15 12। অতএব এখানে প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল দুটি সংখ্যা দুটির গুণফল কত। অতএব সংখ্যা দুটির গুণফল সমান 1512। এরপরে 15 দাগ। 15 দাগে আছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি হিসাব করি। তো লসাগু গসাগু বলা আছে আর দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যাকে 56 বলা আছে। তাহলে আমরা জানি লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুটির গুণফল পাই। তাহলে লিখব কি, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে এখানে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে এখানে বা লিখলাম। এখন এখানে একটি সংখ্যা 56 বলা আছে, তাহলে প্রথম সংখ্যাটা 56 ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান গসাগু 8 দেওয়া আছে আর লসাগু 280 দেওয়া আছে, 8 এবং 280। তাহলে এখান থেকে অতএব দ্বিতীয় সংখ্যা লেখা যাবে কি 8 আর 280, তাকে ভাগ করব এই 56 দিয়ে, কারণ দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যাটা 56 গুণ হয়ে আছে। দ্বিতীয় সংখ্যাটা বের করতে গেলে এই সংখ্যাটাকে 56 দিয়ে ভাগ করতে হবে। তো যদি এখানে কাটাকুটি করা হয় তাহলে 8 একে 8 আর 7 8টা 56, তাহলে কেটে 7 দিলাম এবং 7 এবং 280 কাটবো, শূন্যটা নেই মনে করি। তাহলে 28 আছে, 4 7 28, শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে 1 এবং 40 আছে, তাহলে 1 ইন্টু 40 এটা সমান 40। তাহলে দ্বিতীয় সংখ্যা। অতএব এখানে প্রশ্ন আছে অপর সংখ্যাটি কত। অতএব অপর সংখ্যাটি অপর সংখ্যাটি 40। এরপরে 16তে আছে দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। এখন দুটো সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সংখ্যা দুটো হয় পরস্পর মৌলিক সংখ্যা। তো পরস্পর মৌলিক সংখ্যা এরকম অসংখ্য হতে পারে, অর্থাৎ আমরা অনেক সংখ্যা পেতে পারি যাদের গসাগু 1। গসাগু সমান 1, সুতরাং সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কি কি হতে পারে? 9, 25, বা ছোট ছোট সংখ্যা যদি নিই তাহলে 3, 4 এরা পরস্পর মৌলিক। আবার 4, 5 এরা পরস্পর মৌলিক, অর্থাৎ 4কে ভাঙলে 2 আর 2 পাচ্ছি, 2 দুগুণ 4 আর 5কে ভাঙলে 5 পাচ্ছি। তাহলে কি, তাহলে এদের মধ্যে একই সংখ্যা নেই বা একই উৎপাদক নেই। তাহলে 9 আর 25 এদের গসাগু 1, 3 4 গসাগু 1, 4 5 গসাগু 1। এবার যদি দেখি 5 6 সেও গসাগু 1, 6 7 সেও গসাগু 1, কিন্তু এরপরেরটা হবে 7 8 সেও গসাগু 1,
8 9 সেখানেও গসাগু 1 হচ্ছে, আর 9 10 এখানেও গসাগু 1 হচ্ছে। তো এরকম অসংখ্য সংখ্যা লেখা যাবে যাদের গসাগু করলে গসাগু 1 হবে। তো তোমরা এখান থেকে যে কোনো একটা সংখ্যা লিখতে পারো, যে কোনো একটা সংখ্যা জোড়া। তারপরে আছে 17 দাগ। 17 দাগে আছে, এখানে আছে 48টি রসগোল্লা ও 64টি 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি। তো এখানে কতজনকে, অর্থাৎ এখানে লোক সংখ্যা এমন নিতে হবে যে সংখ্যাটা দিয়ে 48কেও ভাগ করা যাবে, আবার যে সংখ্যাটা দিয়ে 64কেও ভাগ করা যাবে। তো 48 এবং 64কে ভাগ করা যাবে এরকম অনেক সংখ্যাই আছে, যেমন 2 দিয়ে দুজনকে ভাগ করা যাবে, 4 দিয়ে দুজনকে ভাগ করা যাবে। তাহলে কোন সংখ্যাটা নেব? এখানে বলা আছে কি, এখানে বলা আছে সবচেয়ে বেশি, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা কোনটা, যে সংখ্যাটা দিয়ে 48 এবং 64কে ভাগ করা যাবে। তাহলে সবচেয়ে বড় আর যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় গুণনীয়ক। তো সবচেয়ে বড় অর্থাৎ গরিষ্ঠ সাধারণ, যেহেতু দুটো সংখ্যাকেই ভাগ করার কথা আসছে, তাহলে সাধারণ গুণনীয়ক। অর্থাৎ কি করতে হবে, অর্থাৎ গসাগু করতে হবে। তাহলে সংখ্যা দুটোকে গসাগু করব, 48 এবং 64কে। গসাগু যত হবে তাহলে তত সংখ্যক যদি মানুষ থাকে তাদেরকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে 48 ও 64 এর গসাগু করতে হবে, এর গসাগু করে পাই। তাহলে গসাগু করে কি পাবো, 48 দিয়ে 64কে ভাগ করতে হবে, 48 1 কে 48, 8 আর 6 দিলে 14 হয়, হাতে 1, 4 একে 5, 5 আর 1 দিলে 6 হয়। 48 নিয়ে এলাম এখানে, 16 দিয়ে 48কে ভাগ করছি, 3 16 48, তাহলে এর উত্তর হবে 16। তাহলে কি হলো, অতএব গসাগু সমান 16। সুতরাং সবচেয়ে বেশি 16 জনকে 48টি সন্দেশ, 48টি রসগোল্লা, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এটা ছিল 17। এরপরে 18 দাগ। 18 দাগে আছে, বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবল। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। তাহলে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন সদস্য নিয়ে নাটকের দল তৈরি করছে, কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করা যাবে। তাহলে কি 8 জন করেও দল তৈরি করা যাবে, আবার 10 জন করেও দল তৈরি করা যাবে। তাহলে 8 জন করে যদি দল তৈরি করি তাহলে মোট লোক সংখ্যা যত থাকবে তাকে 8 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে ভাগ মিলতে হবে। আবার 10 জন করে যদি নিই তাহলে মোট যে লোক সংখ্যা থাকবে সেই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করতে হবে, আর ভাগ করে শেষে ভাগশেষ শূন্য হতে হবে, অর্থাৎ ভাগ মিলে যেতে হবে। তাহলে এমন কোনো সংখ্যা আমাদেরকে বের করতে হবে যে সংখ্যাকে 8 দিয়েও ভাগ করা যায়, আবার 10 দিয়েও ভাগ করা যায়। তো এখানে বলা আছে যে কমপক্ষে, তাহলে অনেক সংখ্যা হতে পারে যাদের 8 দিয়ে আর 10 দিয়ে ভাগ করা যায়, বড় বড় অনেক সংখ্যা আছে, কিন্তু সবচেয়ে ছোট কোন সংখ্যাটা, সেই ছোট সংখ্যাটা বের করতে হবে। তো সবচেয়ে ছোট বলা আছে, আর ছোট কথার মানে হলো লঘিষ্ঠ, সাধারণ, আর সেই সংখ্যাকে আমরা ভাগ করছি, তাহলে সেই সংখ্যাটার নাম গুণিতক।
লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো অর্থাৎ এটা লসাগু, লসাগু। তাহলে কি করতে হবে? তাহলে যে 8 এবং 10 এর লসাগু করতে হবে। 8 ও 10 এর লসাগু করে পাই। 8 হলো, 10 হলো, প্রথমে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, এরপরে 4 দিয়ে গেলে 4 1 4, 5, এরপরে 5 দিয়ে 1 1। তাহলে লসাগু সমান 2 4 5, 2 ইন্টু 4 ইন্টু 5, 4 দুগুণ 8, 5 8 40, তাহলে 40। তো এখানে বলা আছে যে কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। অতএব কমপক্ষে 40 জন থাকতে হবে। কমপক্ষে 40 জন থাকতে হবে। এরপর 19 দাগে আছে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলে বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলি 20টি, 24টি, 30টি সারিতে লাগাতে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি। তাহলে যে চারা পাঠিয়েছে তাদের যদি 20খানা সারিতে লাগানো হয় তাহলে চারা কুলিয়ে যাবে, অর্থাৎ চারা কম পড়বে না বা বেশি থাকবে না, মিলে যাবে। 24টা সারিতে যদি আমি ভাগ করতে যাই সেই চারাগুলোকে, তবুও ঠিকঠাক হবে, বেশিও থাকবে না কমও থাকবে না। আর যদি 30টা সারিতে চারাগুলোকে বসাতে যাই তাহলেও একটা চারাও বেশি থাকবে না, আবার চারা কম পড়বেও না। তাহলে কি হবে? তাহলে সেই চারার সংখ্যা এমন একটি সংখ্যা যে সংখ্যাকে 20, 24 আর 30 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 20, 24 আর 30 এর গুণিতক। আমরা গুণিতক বের করব। আর সেই গুণিতকটা কি হবে? সেই গুণিতকটা হচ্ছে কমপক্ষে লেখা আছে, তাহলে লঘিষ্ঠ গুণিতক হবে। 3টি সংখ্যার লঘিষ্ঠ গুণিতক বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হবে। তাহলে এখানে 19, 20, 24 ও 30 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বের করতে হবে। তো 20, 24 আর 30 এর লসাগু করে ফেলি। 2 দিয়ে 10 দুগুণ 20, 12 দুগুণ 24 আর 15 দুগুণ 30, আবার 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণ 10, 6 দুগুণ 12, এটা 15 আছে। এবার 3 দিয়ে দেব, 3 দিয়ে দিলে 5 থাকছে, 3 দুগুণ 6, 3 5 15। তাহলে এবার 5 দিয়ে দেবো, 5 একে 1, 5 একে 5, 2 1, এবার দেবো 2 দিয়ে 1, 2, 1। তাহলে এই হলো। অতএব লসাগু সমান 2 2 3 5 2, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ও 2 দিলে এখানে 1 হবে। 2 2 3 5 2 ইন্টু 2, আর 3টে 1 লিখবো না, কেন কি 1 লিখলেও যা গুণফল হবে, না লিখলেও গুণফল একই হবে। তো গুণটাকে সোজা করার জন্য এই ডান দিক দিয়ে গুণ করবো। 5 দুগুণ 10, 10-এর সাথে 3 গুণ, 3 10কে 30, 30-এর সাথে 2 গুণ, 30 দুগুণ 60, 30-এর ডবল 60 হয়, আর 60-এর ডবল হয় 120। 60-এর ডবল অর্থাৎ 2 দিয়ে গুণ করলে 2 0 0, 6 দুগুণ 12, তাহলে এটা হবে 120। তাহলে প্রশ্ন ছিল কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি। অতএব পঞ্চায়েত থেকে কমপক্ষে
120টি চারা পাঠিয়েছিল। এরপরে 20 দাগ। 20 দাগে আছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে হিসাব করি। তাহলে প্রথমে 14 ডেসিমিটার বলি। চাকার পরিধি 14 ডেসিমিটার, অর্থাৎ চাকা যদি এক পাক ঘোরে সেই পথ যাবে 14 ডেসিমিটার। পেছনের চাকা একটু বড় সাইজের, এটা 35 ডেসিমিটার। চাকার পুরো, তাহলে পেছনের চাকা যদি এক পাক ঘোরে তাহলে 35 ডেসিমিটার পথ যাবে। তো 14 ডেসিমিটার আর 35 ডেসিমিটার। এখন কমপক্ষে কত পাক পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। তাহলে কি হবে? তাহলে সেই পথটা এমন একটা পথ যে পথকে বা যত ডেসিমিটার পথকে 14 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, আবার 35 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। তাহলে 14 আর 35-এর গুণিতক বের করতে হবে। আর সেই গুণিতকটা হচ্ছে সব কমপক্ষে, অর্থাৎ সবচেয়ে ছোট গুণিতক, লঘিষ্ঠ গুণিতক। 14 ও 35, 14 ও 35 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা যাকে সংক্ষেপে বলে লসাগু বের করতে হবে। তাহলে 14 ও 35 এর লসাগু করে পাই এখানে 14 দিলাম, 35 দিলাম। যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 7 দুগুণে 14, 5 7 35। এবার 2 দিয়ে দিলাম, 2 1 2, 5। এবার 5 দিয়ে দিলাম, 1 5 1 5। তাহলে অতএব লসাগু সমান 7 × 2 × 5। 5 দুগুণে 10, 10-এর সাথে 7-এর গুণ, 7 10 70। তাহলে অতএব লেখা আছে কি, যে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। কমপক্ষে কত পথ গেলে, অর্থাৎ কমপক্ষে 70 ডেসিমি পথ যেতে হবে। এরপরে 21, 21-এর এ। 21-এর এ আছে যে গসাগু 7, লসাগু 12। আমি প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের, তাহলে গসাগু 7 আছে এমন দুটো সংখ্যা লিখতে হবে। গসাগু সমান 7। তাহলে কি হলো? তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি 7 হয় তাহলে 7-এর নামটা পড়ে আমরা যে সংখ্যাগুলো পাই, তো সেই সংখ্যা থেকে যে কোনো দুটো সংখ্যা লিখলেই চলবে এখানে। তো এই সংখ্যা হলো 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তাহলে কি তাহলে এই সংখ্যাগুলো গসাগু 7 হবে। এই সংখ্যা দুটোর গসাগু 7। আচ্ছা, 28 আর 35, তাহলে এই সংখ্যা দুটোর গসাগু 7। কেন কি 7 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে। তো এখানে এই দুটো সংখ্যা আমরা লিখতেই পারি, বা এটা ছাড়াও আমরা লিখতে পারি, হয়তো এই 7-কে একটু বড় সংখ্যা দিয়ে গুণ করলে 10 দিয়ে গুণ করলাম 70, আর 7-কে 11 দিয়ে গুণ করলাম তাহলে 77, এটাও চলবে। তাহলে এরকম আমরা অনেকগুলো সংখ্যা পরপর লিখতে পারি। এখানে দুটি করে সংখ্যা লিখতে বলা আছে,
তো এখানে এই দুটি সংখ্যা লিখলাম, যাদের লসাগু 7। তোমরা এ দুটো লিখতে পারো বা এ দুটো লিখতে পারো বা এ দুটোও লিখতে পারো। এরপরে 21 বি লসাগু 12, লসাগু সমান 12, এরকম দুখানা সংখ্যা লিখতে হবে। তো লসাগু সমান 12, আমরা 12কে যদি উৎপাদকে ভাঙি 3 এ 4 12, 3 আর 4 এর লসাগু কিন্তু 12। অর্থাৎ কি হবে, অর্থাৎ এটা লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো গুণিতক, এখন গুণিতক 12, সেটা 3 এবং 4-এর গুণিতক 12। আচ্ছা, আর কি কি হতে পারে, আর হতে পারে 1 এবং 12 এর লসাগুও 12, 1 এবং 12 এর লসাগু 12, আবার 6 এবং 12 এর লসাগুও কিন্তু 12। তাহলে এর থেকে যে কোনো এক জোড়া সংখ্যা লিখলেই চলবে। তারপরে এখানে বলা আছে লসাগু সমান ড্যাশ, গসাগু সমান ড্যাশ, লসাগু সমান ড্যাশ, এটা নিজের সংখ্যা নিয়ে বসাতে বলা আছে। গসাগু, তাহলে গসাগু আমি এখানে 5 লিখে দিলাম। তোমরা সংখ্যা দুটি নিজে লিখবে এবং সেটা অবশ্যই কমেন্টে লিখবে সংখ্যা দুটি কী কী হতে পারে। আর 21 ডি লসাগু, আমি লসাগু সমান 20 লিখলাম। এবার সংখ্যা দুটো তোমরা নিজে চেষ্টা করে এখানে লিখবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।